সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের গণিতের জন্য এমসিকিউ সাজেশন দেওয়া হচ্ছে। এটা হচ্ছে এমসিকিউ সাজেশনের দ্বিতীয় পর্ব। তো আশা করি তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে এমসিকিউ নিয়ে বেশ কিছু ধারণা তোমরা পেয়ে যাবে এবং বেশ কিছু প্রশ্ন তোমরা দেখতে পেয়ে যাবে, যেগুলো সমাধান করার মাধ্যমে তোমরা কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতিতে বেশ একটু এগিয়ে থাকতে পারবে আমি মনে করি। আচ্ছা, আমি এখানে প্রশ্নগুলো বলছি না, তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা, এবং সাথে আমি উত্তরও দাগিয়ে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এমসিকিউ এর ক্ষেত্রে বলতে হয় যে এমসিকিউ কিন্তু বোর্ড পরীক্ষাতে খুব একটা কঠিন করে আসবে না এবার। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ ঠিক এমনটাই থাকবে, এতে খুব বেশি আহামরি কঠিন কিন্তু হবে না এমসিকিউ প্রশ্ন। আর লিখিতের ক্ষেত্রে যে বিষয়টা বলতে হয় সেটা হচ্ছে যে লিখিত নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন রয়েছে, যেটা সবচেয়ে কমন প্রশ্ন যে কয়টা উত্তর করবে। আনসার করার ক্ষেত্রে কী কী লিমিটেশন আছে, যেমন হচ্ছে পরিসংখ্যান থেকে কি একটা বা দুইটা তার আনসার করতে পারবে কিনা। তো এক্ষেত্রে উত্তর হচ্ছে পরিসংখ্যান থেকে তোমরা দুইটা উত্তর করতে পারবে, সমস্যা নেই। যদি বিভাগ থাকেও তাহলে তোমরা যে কোনো চারটি উত্তর করতে পারবে, ঠিক আছে। তোমরা চাইলে পরিসংখ্যান থেকে দুইটি উত্তর করতে পারো, কোনো সমস্যা হবে না। এই হচ্ছে এমসিকিউ ভিডিওগুলো। তো আমি এমসিকিউ ভিডিওগুলো ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবো যেন তোমাদের সুবিধা হয়। আর এই এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে আসে। আমি যদি সিলেট বোর্ডের কথা বলি, ঢাকা বোর্ডের কথা বলি বা রাজশাহী বোর্ডের কথা বলি, এগুলো থেকে কিন্তু আসে, মানে সকল বোর্ড থেকে কিন্তু আসে। এগুলো সকল ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, সকল বোর্ডের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, সেই জন্য সাজেশন হিসেবে তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে এটা। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো এইভাবে এমসিকিউগুলো দেওয়া হবে, তোমরা যদি এই এমসিকিউগুলো ফলো করো আমি মনে করি তোমরা প্রস্তুতিতে ভালো একটা আরেকটু এগিয়ে থাকতে পারবে। তো আজ এই পর্যন্ত।